কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ব্লগ ভিডিওতে আপনাদের আবারও সুস্বাগতম। তো আমরা আজকে বেলতা যাচ্ছিলাম। তো বেলতা যাওয়ার পথে আমি একটু সেই ফাঁকে অটোতে চলে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। মাঠঘাট পথ প্রান্ত পেরিয়ে এটি বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত বেলতা গ্রাম। তো আমরা গ্রামে এখন কালেকশনে যাচ্ছি। তো নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও সুস্বাগত জানাচ্ছি। তো আশা করি আজকে ব্লগটাতে থাকবেন। আমরা কি করলাম সেই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমরা দর্শন করানোর চেষ্টা করব। সেই সাথে রথের কালেকশন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং সেই সাথে সুন্দর সুন্দর প্রসাদের আইটেম রয়েছে এবং ভক্তরা কালেকশনে গিয়ে কী সেবা করলো সেটা আপনাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এখন তুলে ধরবো। তো দেখতে থাকুন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ এবং সেই সরু পাকা রাস্তার দুই পাশে গাছপালা অসংখ্য রয়েছে এবং সবুজের ক্ষেত মাঠ এবং কিছু ছাগল ভেড়া ইত্যাদির সঙ্গে দেখা হচ্ছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আর বেশি কথা না বলি, আমি পুরো ব্লগটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। আপনারা অবশ্যই শুনতে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। তো আমরা চলে আসতেছি, ইতিমধ্যে আমরা গ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আপনারা দেখতেই থাকুন আর সঙ্গে থাকুন আমাদের এই ব্লগ ভিডিওতে। তো আমাদের রথযাত্রা আগামী 16 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার এবং 31শে আষাঢ় 1433 বাংলা। তো বরাবরের মতো আমি রয়েছি আপনাদের সঙ্গে এবং হরে কৃষ্ণ। তো আমরা গ্রামে পৌঁছে গেছি। এখানে ভক্তরা কালেকশন করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, দুজন ভক্ত এবং সঙ্গে তো আমি আছি। তো এখানে ভক্ত কালেকশন করছে। আমি পাশের বাসার নক দেওয়ার জন্য গেলাম, তো আমি সেখানে কাউকে পেলাম না। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের ব্লগগুলি কেমন লাগে সেটা অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। যেহেতু আমি এখন সময় পাচ্ছি না, কারণ এখন রথের খুব কালেকশনে খুব চাপে আছি, সময় পাওয়া যায় না ব্লগ করার। তো ভক্তদের অনুরোধে একটু করলাম। তো এই বেলতাতে এসেছি, এখানে যে মাতাজি আমাদের কিছু ভিক্ষা চাল দিলেন, সেটা আমরা গ্রহণ করলাম। তো দেখতে থাকুন আর একটু পরে আপনাদেরকে আমি একটা খুব মজার ভিডিও শেয়ার করব। অর্থাৎ আমরা কালেকশন শেষে বৈষ্ণব সেবায় গিয়েছিলাম, অর্থাৎ সুধাংশু প্রভুর গৃহে। সেখানে তিনি আমাদের অনেক আপ্যায়ন করাইছিলেন এবং কী কী আপ্যায়ন করাইছিল সেটা আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে তুলে দেবো। তো আসলে গ্রাম অনেক সুন্দর, সেখানে অনেক ভালো লাগে গ্রামে গেলে, কারণ আমরা শহরের মধ্যে থেকে থেকে একটা আবদ্ধ অবস্থায়। যাই হোক, বেশি কথা না বলি। তো আপনারা যাদের গ্রাম ভালো লাগে অবশ্যই গ্রামে কিন্তু আসবেন। গ্রামে একটা খুব সুন্দর পরিবেশ থাকে, আবহাওয়াটা অনেক সুন্দর থাকে, ন্যাচারালি প্রাকৃতিক খুব সব দিক দিয়েই সুন্দর একটা ওয়েদার আবহাওয়া। তো আপনারা অবশ্যই গ্রামে যাবেন এবং যারা আমরা গ্রামে মানুষ হয়েছি, আমরা আসলে গ্রামে অনেক স্মৃতি আমাদের বিজড়িত থাকে। তো সময় করে অবশ্যই একবার গ্রামে হলেও যাবেন। তো আবারও সবাইকে রথের শুভেচ্ছা জানাচ্ছি। আর রথে আপনারা সকলেই আসবেন। আমাদের দক্ষিণ সাপাড়া সুরানা কাছারি মন্দিরে আমাদের রথ মাসির বাড়ি, সেখানে যাবে। তো কালেকশন শেষ, এখন ভোগ দর্শনের পালা। আমি কী কী ভোগ দিয়েছি এখানে দেখুন। অনেক আইটেমের ভোগ এখানে হয়েছে, কলা ফলমূল রয়েছে এবং ধোকা, কাশ্মীরি ছানা রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজি রয়েছে, করলা ভাজি রয়েছে, কচু শাক রয়েছে, অনেক রকম আইটেম পদ এখানে রান্না হয়েছে এবং সেই ভোগটা আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে। ভোগটা ভালো করে দর্শন করুন। এখানে বিশুদ্ধ জল দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তুলসীপত্র, সাদা অন্ন রয়েছে। তো এখানে প্রভুর সেই মন্দির, আমরা এখানে কীর্তন করছিলাম কালেকশন শেষে এসে, সেটা আপনাদেরকে আমি এখন আপনারা দর্শন করছেন। তো এখানে চিত্তরী গোপাল দাস ব্রহ্মচারী প্রভু এবং আপন কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তারা কীর্তন করছিলেন। আর সেই ফাঁকে কিন্তু এখানে নাম হচ্ছে সনাতন দাস ব্রহ্মচারী রয়েছেন। আর আমি সেই ফাঁকে এখানে ভোগ দিয়েছিলাম এবং ভোগ দেওয়ার পরে আমি এখানে আরতি নিবেদন করছিলাম এবং সেই ফাঁকে একটু আরতির পর আপনাদেরকে ভিডিওটা আমি দর্শন করলাম। এখানে সুধাংশু প্রভু আমাকে একটু হরে কৃষ্ণ দিল, আমি গ্রহণ করলাম এবং সবাইকে আবারও সুস্বাগত। এবং কেমন হয়েছে আজকে ব্লগটি সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো এরপর আমরা প্রসাদ পাবো। তো প্রসাদ পাওয়ার একটু ভিডিওটা আমি সে ফাঁকে করে নিয়েছিলাম শ্যুটটা। তো আমি আপনাদের সেই প্রসাদ পাওয়ার শ্যুটটা একটু আপনাদের করে দেখাচ্ছি একটু পরেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমি একটা গানও প্লে করে দেবো আপনাদের, মিউজিক ভিডিও। অবশ্যই মিউজিক ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাইকে শুভেচ্ছা, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এখানে কীর্তন হচ্ছে, নমস্তে নরসিংহায়ও কীর্তন করছেন আপন কৃষ্ণ, তিনি খুব মোটামুটি হারমোনিয়াম। এখন কীর্তন শেষে প্রসাদ পাওয়ার পালা। দেখুন ভক্তরা কীভাবে প্রসাদ পাচ্ছে।
তো প্রসাদ পাওয়ার সময় আর বেশি কথা বলবো না, এখন যেহেতু আমি ভয়েসটা দিতে চাচ্ছি না, তো আমি একটা গান প্লে করে দিচ্ছি, আপনারা গানটা শুনতে থাকুন। আর প্রসাদ কিন্তু অনেক সুন্দর আইটেম হয়েছিল, সব মিলে অসাধারণ। কলার পাতায় প্রসাদ পাওয়া খুব একটা মজাই আলাদা। অনেক রকম পদ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, ডাল, বড়া, সবজি, ধোকা ছানা তো রয়েছেই। প্রভু একে একে সার্ভিস করছেন, আর সেই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি আর বেশি কথা না বলি, এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। আর আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আপনাদের দেখার জন্য, এবং ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং সেই সবশেষে আমি অবশ্যই সুধাংশু প্রভু এবং তার স্ত্রী উন্নতি রায়, দুজন মাতাজিকে এবং প্রভুকে আমার খুব ধন্যবাদ জানাচ্ছি, ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুন্দর একটা আয়োজন বিহারের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, প্রভুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুধাংশু প্রভুকে, যিনি এত সুন্দরভাবে আয়োজন করেছিলেন। প্রায় 10 থেকে 15টা পদ। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।